আসুন জেনে নিই ডেঙ্গু থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে। শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গে প্রদাহ হতে পারে। ব্রেনে যদি প্রদাহ হয় মেনিনজাইটিস, এনসেফালাইটিস বলি আমরা। ফুসফুসের চারিদিকে যদি পানি জমে প্লুরাল এফিউশন বলি, শ্বাসকষ্ট হতে পারে। হার্টের মাসেলে প্রদাহ, মায়োকার্ডাইটিস, চেস্ট পেইন, শ্বাসকষ্ট এটি হতে পারে। শক হতে পারে, ফ্লুইড চলে গিয়েছে, জয়েন্টগুলো ফুলে যেতে পারে, ব্লিডিং হবে, রক্তক্ষরণ হবে বিভিন্ন অংশ থেকে শরীরে, সেটি ভেতরেও হতে পারে, সেটি বাইরে ভিজিবলিও হতে পারে। আসুন জেনে নিই ডেঙ্গু কিভাবে চিকিৎসা। এই স্লাইডে আপনারা বুঝতে পারছেন আসলে এর কোনো চিকিৎসা এই মুহূর্তে নেই, তবে কিছু কিছু ব্যাপার আপনার না জানলেই নয়। প্রচুর পানি খাবেন, যদি খুব বেশি জ্বর আসে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন যদি আর কোনো অসুবিধা না থাকে ডাক্তারের পরামর্শে। তবে যদি ডেঙ্গু হয় আমরা সাধারণত মর্ট্রিন বা আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন খেতে বারণ করি, এগুলো থেকে রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। আবারও বলছি, প্রচুর পানি খাবেন, জ্বরটি কমিয়ে রাখুন, তাহলেই হবে। এবং এর প্রতিরোধ বা প্রিভেনশন কিভাবে করবেন, এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, তারপরও কিছু কিছু প্রিকশন না নিলেই নয়। যেমন ধরুন আপনার এই মুহূর্তে ডেঙ্গু চলছে, মশা কামড়ালে আপনারা আর কোনো ক্ষতি করতে পারবেন না, ডেঙ্গু তো হয়েই গেল, কিন্তু আপনার লক্ষ্য থাকবে আপনার আশেপাশে মানুষগুলোতে যেন না ছড়ায়। তাহলে কি করার, মশা থেকে কিভাবে দূরে থাকবেন, সেই সময় মশারির ভেতরে থাকাই ভালো। যদি নতুন কোনো মশা কামড়ায় সেই রোগটি উনি গিয়ে যদি আপনার ফ্যামিলি মেম্বারে কাউকে কামড়ায় তারও হতে পারে, এটি কিন্তু ইম্পর্ট্যান্ট। আর মশার নিয়ন্ত্রণ এটিও একটা বিশাল ব্যাপার। যেমন ধরুন মশার কামড় থেকে কিভাবে বাঁচবেন, যেখানে খুব ঘনবসতিপূর্ণ জায়গা, এই জায়গাগুলো অ্যাভয়েড করুন। মসকিটো রিপেলেন্ট ব্যবহার করবেন, এটির গায়ে পরে দেখুন কি কেমিক্যাল রয়েছে, মিনিমাম 10% DEEP আমরা বলি, এইটি ইউজ করা উচিত। যেমন ধরুন আপনি বাইরে যাচ্ছেন, আপনি সানব্লক ইউজ করেছেন, তার উপর দিয়ে কিন্তু আপনি মসকিটো রিপেলেন্ট ইউজ করা উচিত। যদিও আপনি সানব্লক ইউজ করেছেন, বাইরে গেলে ফুল হাতা জামা পরে যাওয়া উচিত। যেখানে আপনার ডেঙ্গু প্রবণ জায়গা সেখানে শর্টস না পরে যাওয়াই ভালো। বাসার ভেতরে থাকলে এয়ার কন্ডিশন ইউজ করুন, দরজা জানালা বন্ধ রাখুন যেন বাইরে থেকে আসতে না পারে। এবং হেভিলি সেন্টেড সোপ অর্থাৎ যেই সমস্ত সুগন্ধিযুক্ত সাবান রয়েছে সেগুলো ব্যবহার না করাই ভালো। এগুলো মসকিটোকে বা মশাকে আকর্ষণ করতে পারে। মশারি ব্যবহার করুন। আর মশার বিস্তার কিভাবে রোধ করবেন সেইটি নিয়েও খেয়াল করতে হবে। গ্রীষ্মকাল শুরু হবার আগেই পুরনো টব বা পুরনো ডোবা এগুলো ক্লিন করে রাখা উচিত। বা ডাবের খোসা যেখানে রয়েছে বা পুরনো ক্যান রয়েছে, এটির ভিতরে পানি রয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটি থেকেও কিন্তু হতে পারে। যেখানে পানি জমে থাকে সেই পানি সরিয়ে ফেলা উচিত। আসুন জেনে নিই কী কী রোগ ডেঙ্গুর মতো দেখতে বা ডেঙ্গু নয়। যেমন ধরুন চিকানগুনিয়া, জিকা ভাইরাস, ম্যালেরিয়া, টাইফয়েড, লেপ্টোস্পাইরোসিস, ভাইরাল হেপাটাইটিস বা অন্যান্য কিছু রোগও আছে শরীরে, যেমন টিটিপি বলি আমরা, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এই টাইপের কিছু রোগও রয়েছে। যাই হোক, এই সিমটমগুলো থাকলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিন, ডাক্তার সাহেব বাকিটা বলে দিবে কি হচ্ছে না হচ্ছে। হ্যালো, দিস ইজ ডক্টর ফেরদৌস খন্দকার ফ্রম নিউ ইয়র্ক। আশা করছি স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাটুকু আপনার সাহায্যে আসবে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আশা করি আমরা আপনার সেবা করে যেতে পারবো।